হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো কত সুন্দর গোলাপ ধরেছে। এগুলো হচ্ছে গন্ধ গোলাপ, সুন্দর গন্ধ হয়, সুগন্ধ হয় যেটা। তো গাছগুলো দেখো কুড়িয়ে ভর্তি হয়ে গেছে। তো গোলাপ গাছে আমাদের কিভাবে পরিচর্যা, মাঝে মাঝে মানে এর খাবার দিতে হবে বা পরিচর্যা করতে হবে, তাহলে এভাবে ফুল পাওয়া যাবে 12 মাস। তো আমাদের 12 মাস ফুল পাওয়ার জন্য এই যে হাজারি গোলাপ, দেখো ফুলগুলো এখন ভালো হয়নি, ছোট ছোট হয়েছে আর প্রচুর কুড়ি এসছে দেখো। তো এই কুড়িগুলো আমি রাখবো না। তো গাছে কি করে আমি গোলাপ গাছগুলোকে ঠিকমতো যত্ন করব, সেটাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। এইভাবে যত্ন করলে আমরা গোলাপ গাছে 12 মাস ফুল বা শীতের সময় সুন্দরভাবে ফুল পাবো। তো দেখো গাছটি কত সুন্দর ঝোপালো হয়েছে। আমি এর আগে 2-3 বার করে খাবার দিয়েছি। আজকে কি খাবার দেবো আর কিভাবে পরিচর্যা করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই বৃষ্টির জল পেয়ে গাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, সেই হাত থেকে আমাদের বাঁচাতে হবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো জুন জুলাই মাসে প্রচণ্ড রোদের তাপে আর বৃষ্টিতে গোলাপ গাছ নষ্ট হয়ে যায়। তো আজকে আমি সেই গাছগুলোই একটু পরিচর্যা করব। গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর ডেভেলপ হয়েছে। আর এই যে নতুন এই ডালগুলো আছে, এগুলো এলা ডাল বলে। এই ডালগুলো থেকে ফুল হয় না। তো এই ডালগুলো আমি কেটে দেবো। এটা গোড়ায় থেকে বেরিয়েছে। প্রথমে আমি গাছের ফুলগুলো সব কেটে দেবো। এই যে যেগুলো ফুল বা কুড়ি হয়েছে এগুলো সব কেটে দেবো। মাঝে মাঝে যেগুলো ফুল ফুটবে সব ফুলগুলো কেটে দিতে হবে। এই জুন জুলাই মাসে যদি গোলাপ গাছে ঠিকমতো পরিচর্যা করা যায়, তাহলে আমরা শীতের সময় সুন্দরভাবে ফুল পেতে পারি। তো আমি এই ফুলগুলো সব কেটে দেবো, যত ফুল আছে এগুলো সব কেটে দেবো। এ দেখো সব ফুলগুলো কেটে দিলাম। যত কুড়ি আছে ফুল আছে, এই যে কুড়িটা এখানে হয়েছে। তো এই ডালটা আমি বড় করে তারপর কুড়িটা কাটবো। এই ডালটা বড় করতে হবে, যার জন্য কুড়িটা রেখে দিলাম। এটা যখন বড় হবে তখন কেটে দেবো। এইভাবে আমি গাছটা দেখো সম্পূর্ণ কুড়িগুলো কেটে দিলাম। এখন আমি গাছটাকে ভালো করে কুচিয়ে দেবো। এখন বর্ষার সময় গোলাপ গাছগুলোকে ভালো করে যত্ন করলে গাছগুলো শিকড়গুলো নষ্ট হবে না আর সুন্দরভাবে গ্রোথ হবে। এইভাবে গাছগুলোকে বারবার করে খাওয়া দিতে হবে, একটু পাল্টাপাল্টি করে খাওয়া দিতে হবে। তো আমি আজকে এখানে ডিম গুঁড়ো করে নিয়েছি। ডিমগুলোকে এই যে গুঁড়ো করে নিয়েছি, এগুলো আমি 1 মুঠ মতো দিয়ে দেবো। এই গাছের 4 সাইড দিয়ে দিয়ে দেবো। এই ডিমের খোসাতে অনেক ক্যালসিয়াম থাকে। এই ডিমের খোসা আমাদের গাছের খুব একটা ভালো খাওয়ার। তারপরে গাছের শিকড় ভালো রাখার জন্য এখানে নিয়েছি মাইক্রো সুপার। এটাকে এই যে শিকড়ের ছবি দেওয়া আছে, গাছের শিকড়টাকে আমরা ভালো রাখতে পারি এই সারটা দিলে, প্রয়োগ করলে। তো এটা আমি এখানে 1 চামচ মতো দিয়ে দেবো। তো এরকম 1 চামচ মতো আমি এটা নিয়ে নিলাম। এটা আমি গাছের গোড়া দিয়ে দেবো। গাছের গোড়ায় কোনো আগাছা নেই। আগাছা পরিষ্কার থাকলে আগাছাটি পরিষ্কার করে দিতে হবে। কিন্তু গোড়ায় যে পাতাগুলো আছে সেগুলোকে আমি পরিষ্কার করে দেবো। গোড়ায় কোনো পাতা রাখবো না। গোড়ার পাতাগুলো হাওয়া বাতাসগুলো ঢুকতে দেয় না, যার জন্য আমি গোড়াটাকে একটু পরিষ্কার করে দেবো। এই খাবার দিয়ে দিলাম। এখন এই গোড়ার পাতাগুলো সুন্দরভাবে পরিষ্কার, নিচের ডালগুলো পরিষ্কার করে দেবো। এই দেখো একদম গোড়াটা পরিষ্কার করে দিলাম। এই যে এইভাবে করে গোড়াটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম। এইভাবে যত্ন করলে গোলাপ গাছে আমরা শীতকালে প্রচুর ফুল পেতে পারি।
দিয়ে আমি গাছের গোড়াটাকে ভালো করে মাটিটাকে মিশিয়ে দিলাম। এই যে সুন্দর সুন্দর শিকড় বেরিয়েছে, এই শিকড়গুলো যেন না পচে যায়, যার জন্য আমাদের এইভাবে খাবার দিতে হবে, এইভাবে পরিচর্যা করতে হবে। তো আমার গাছটা হয়ে গেল, এভাবে করে খাবার দিলাম। এই যে আমি এগুলো ফুল পাতা, এগুলো কুড়িগুলো সব ছিঁড়ে নিলাম। এখন আমি এখানে 1 মগ জল নিয়েছি, এখানে নিয়েছি সাব ফাঙ্গিসাইড। তো আমি এখানে এই কিছুটা পরিমাণ সাব ফাঙ্গিসাইড নিয়ে জলে গুলে নেব। এখন আমি কি করব, গোলাপ গাছটাকে ভালো করে স্নান করে দিব। তো এভাবে আমি গাছটাকে সুন্দরভাবে যত্ন করে রাখলে পরে, আর এই যে কাটা যে ডালগুলো কাটলাম, এগুলো মাথায় একটু করে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। যেগুলো যেগুলো ডাল কেটেছি সেগুলো সব জায়গাগুলো এই সাব ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। তো এভাবে যদি গোলাপ গাছ যত্ন করা যায়, তাহলে গোলাপ গাছগুলো নষ্ট হবে না, বর্ষাকালেও নষ্ট হবে না, আর প্রচুর ফুল দেবে। তো এইভাবে আমি গাছটাকে খাবার দিয়ে তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা গোলাপ গাছে পরিচর্যা করো, তাহলে সুন্দর গাছ সুন্দর থাকবে বর্ষাকালেও, আর সুন্দর সুন্দর ফুল আসবে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আমি আবার এই গাছটাকেও একই রকম করে একটু পরিচর্যা করব। তো এই ফুলগুলো আমি পুজো করার জন্য তুলে নেব। আমি শুধু গোড়াইটা খাবার দিয়ে দেবো, তোমাদের দেখালাম যে কিভাবে পরিচর্যা করা যায়। তো আমি এখানে আজকে এই গাছটাকে একটু দেখো কত আগাছা হয়ে গেছে, এই আগাছাগুলো খুঁচিয়ে দেবো। এগুলো সব ভালো করে তুলে দিতে হবে। একইভাবে এই গাছটাকেও আমি সুন্দরভাবে পরিচর্যা করব। যত রকমের আগাছা আছে সবগুলো এগুলো পরিষ্কার করে দেবো। এর নিচ থেকে একটা সুন্দর ডাল বেরিয়েছে, এই ডালটা আমি রাখবো, কিন্তু দেখো গোড়াটা একদম ফাঁকা আছে, এখানেও আমি একটু কুচিয়ে দিতে হবে। এখানে আমি এই যে 1 মুঠো ডিমের খোসা দিয়ে দেব। আর এই সারটা এখানে মাইক্রো সুপারটাও আমি 1 চামচ মতো দিয়ে দেবো। দিয়ে আমি একটু গোড়ার মধ্যে এখানে একটু গোড়ার মধ্যে সাব ফাঙ্গিসাইড দিয়ে দেবো। যেহেতু এই গাছের গোড়াটা ফাঁকা আছে, আমি গোড়ার মধ্যে সাব ফাঙ্গিসাইড দিয়ে দিলাম। এই গাছটায় 12 মাস ফুল দেয়, আর ফুলগুলো খুব সুন্দর গন্ধ আছে। এই তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আমি এই ফুলগুলো পুজো করার জন্য উঠিয়ে নেব, যার জন্য তোমাদেরকে কেটে দেখালাম না। তো এই দেখো নতুন নতুন আবার অনেক ডাল বেরিয়েছে। তো এখানে আমি এখন এই ফুলগুলো আছে বলে আমি এখানে গোড়ায় সাব ফাঙ্গিসাইড দিয়ে দিলাম, গাছে দিলাম না। যেহেতু ফুলগুলো আছে, ফুলগুলো আমাকে তুলে নিতে হবে। তো
তো এইভাবে করে তোমরা যদি গোলাপ গাছে করো তাহলে তোমরা 12 মাস সুন্দর ফুল পাবে। আর সিজনে বলতে শীতের সময় গাছ ভর্তি ভর্তি ফুল আসবে, গাছও সুন্দর থাকবে, সতেজ থাকবে। বর্ষাকালে গোড়া পচার কোনো সম্ভাবনা থাকবে না। তো আমি এই মাইক্রো সুপার এইটা দিয়ে আমি গাছে খুব উপকৃত হয়েছি। মানে প্রতিটা গাছে দিয়ে আমি গাছের শিকড়গুলো, গোড়াগুলো আর গাছগুলো দেখছো তোমরা কতটা হেলদি হয়েছে। তোমরা এটা ব্যবহার করতে পারো, খুব ভালো একটা মানে গাছের শিকড় বৃদ্ধি হওয়ার জন্য বা শিকড় ভালো রাখার জন্য একটা সুন্দর একটা এই সারটা ব্যবহার করতে পারো। তো আমি এটা ব্যবহার করে আমি খুব উপকার পেয়েছি। দেখেছো তোমরা গাছে, এটা গোলাপ গাছে কত কুচি নতুন নতুন পাতা এসছে, দেখো সুন্দর সুন্দর পাতা এসছে, কত কুড়িয়ে ভর্তি হয়ে গেছে, দেখো কুড়িগুলো ভর্তি হয়েছে। এগুলো আমি কেটে ফেলবো যদিও, তো কিছুটা ফুলগুলো নিয়ে আমি এগুলো কেটে ফেলবো। তো আজকে আমি তোমাদের দেখালাম যে এই সারটা ব্যবহার করলে আর কিছু সার মানে খাওয়ার মাঝে মাঝে দিতে হয়, 15 দিন অন্তর অন্তর মাসে একবার করে যে কোনো সার প্রয়োগ করলে গোলাপ গাছগুলো এরকম ভালো থাকবে। তো আমি এখানে গাছটাতে একটু জল দিয়ে দেবো। দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে। এরকম ফুল পেতে গেলে 12 মাস আর গাছ এরকম হেলদি রাখতে গেলে এইভাবে তোমরা পরিচর্যা করো। আর এই সারটা যেটা প্রয়োগ করলাম এটা তোমরা ব্যবহার করতে পারো, খুব সুন্দর মানে কাজ করে শিকড় বৃদ্ধি রাখার জন্য আর গাছে সুন্দরভাবে ফুল আনার জন্য। তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।